আপনাদের সকলের মনস্কামনা একটু বাদে আপনারা জানাতে পারবেন, মা এখন জাগ্রত এবং জীবন্ত হয়ে উঠবে। বাতকুল্লা করুণাময়ী মা মনসা মন্দির অনেক দূরান্ত থেকে আপনারা এসেছেন। স্বাভাবিকভাবে এই সুসময়টাকে আপনারা কেউ নষ্ট করবেন না। বাড়ির চিন্তা বন্ধ করে যে যে কারণে এসেছেন, মাকে আপনারা সবাই দর্শন করতে পারছেন, এটা বিরাট ব্যাপার। একটু সাইলেন্ট থেকে আপনাদের মনস্কামনা জানাতে থাকবেন, আর আপনাদের জল একটু এখানে দিয়ে যাবেন। এ পুণ্যভূমি বাতকুল্লা, এ পুণ্য ধাম করুণাময়ী জীবন্ত এবং জাগ্রত। চাকরি থেকে সন্তান লাভ, ব্যবসা বাণিজ্য, মামলা মোকদ্দমাতে যারা জড়িয়ে রয়েছেন, তারা লাইনে যারা দাঁড়িয়েছেন তো দাঁড়িয়েছেন, যারা দাঁড়াতে পারেননি তাদের জন্য পরে আমরা ব্যবস্থা করে দেব। কেউ রোদ্দুরে দাঁড়াবেন না। বাচ্চা নিয়ে এসছেন, কোনো টেনশন নেই। প্রতি বুধবার বাতকুল্লা মা মনসা মন্দির বন্ধ থাকে। এখানে গ্যাঞ্জাম করবে না, এখানে গ্যাঞ্জাম করবে না, একটু সাউন্ড আসছে। প্রতি বুধবার মায়ের মন্দির বন্ধ থাকে। আপনার নীরবতা পালন করুন এবং মাকে ডাকুন। মা আপনার কথা নিশ্চয়ই শুনবে। হাজার হাজার ভক্তের মনস্কামনা পূরণ করে চলেছে মা আমার। কে জানে ভক্ত, এই ভিডিওটি শেয়ার করলে তো মা তোমারও মনস্কামনা পূর্ণ করে দেবে। আমার ভিডিও ক্যামেরাম্যান ভিডিও করছে। চলো, মায়ের প্রচুর ভিডিও আপনাদের কাছে যায়, আপনারা ভিডিও দেখে মাকে মানত করেন, মা সেগুলো শোনে এবং আপনাদের মানত কমপ্লিট করে দেন। 2027 সালে আমাদের মন্দির উদ্বোধন হবে। আপনারা যে এখন একটু ছাওয়াতে বসেছেন, কেউ না কেউ আপনাদের মতনই কেউ এই তাঁবুটা দিয়ে গেছে, কেউ একটা বাস দিয়ে গেছে, কেউ একটা ফ্যান দিয়ে গেছে, কেউ একটা ইট দিয়ে গেছে। সেই ইট, সেই ফ্যানের নিচে আপনারা বসে আছেন এবং ব্যবহার করছেন। এটা জেনে ভালো লাগবে। আপনারাও এরকম ভাবে সবাই এগিয়ে আসবেন। আপনাদের ভালোবাসা, ভালো লাগায় আমরা সামনের দিনকে পাথেয় করে আরো এগিয়ে যেতে চাই। এই বাতকুল্লা পুণ্যভূমিতে যারা এসছেন, এখন শুধু মাকে ডাকবেন এবং মায়ের কাছে আপনাদের মনস্কামনাগুলো বলবেন। তাতেই দেখবেন মা আপনাদের মনস্কামনা পূর্ণ করে দেবে। মায়ের আরতি এখনই হবে, তারপরে আপনাদের অঞ্জলি হবে। কেউ দাঁড়াবেন না, এভাবে বসেই দেখুন। আর মাকে তো দর্শন করেছেন। যার যা প্রবলেম আছে, শুধু মন থেকে দিব্য দৃষ্টি দিয়ে মাকে একবার দর্শন করুন এবং মাকে বলুন। আমি নিজের চোখে দেখেছি, এখানে পচা গলা থেকে শুরু করে ডক্টর দেখাতে দেখাতে পয়সা, জমি, জায়গা সবকিছু শেষ হয়ে গেছে। এটা আমাদের কথা বলছি না, এগুলো বলছি আপনাদের মনস্থির, মনের জায়গাটা তৈরি করার জন্য। সবাই একবার ধরে নিতে হবে। এবার বাবা উঠছে, এবার মায়ের জ্বলবে, প্রদীপ জ্বলবে। আজকে